রেডন চারুকলা পরিবারের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনেকদিন ক্লাস। আজকে যে টপিক নিয়ে আমি কথা বলবো, যেমন বিভিন্ন বিজ্ঞাপনের ক্ষেত্রে নকশাকৃত অক্ষরের প্রয়োগ অনুশীলন। আপনারা যখন কোনো বিজ্ঞাপনে দিবেন, প্রকাশ করবেন, আপনি লেটার যখন দেবেন, লেটারগুলো হয় বিভিন্ন স্টাইল। আমরা সাধারণত এবিসিডি যখন লিখি, এবিসিডি লিখি সাধারণ নিয়মে এ বি সি, কিন্তু এই লেটারটাই যখন আপনি বিজ্ঞাপনের প্রয়োগ করবেন বা বিজ্ঞাপনের যখন আপনি উপস্থাপন করবেন বা কোনো একটা আর্ট ফার্মে যখন আপনি কোনো একটা লোগো বানাবেন, সেই ক্ষেত্রে আপনার লেটারগুলো হয়ে যাবে বিভিন্ন স্টাইলে। যেমন আমি এটাই যখন দিছি, আমি জাস্ট যদি এটা এক সাইড যদি এরকম বড় করে দিয়ে এ বি সি, ঠিক আছে। এই যে আমি যে লেটারে যে প্রয়োগটা করতেছি, এটাকে বলা হয় টাইপোগ্রাফি, ঠিক আছে। এটা বিভিন্ন বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এবং আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে পটাইতে কিভাবে নকশা করা হয়। যাই হোক, আমি কিছু লেটারের নমুনা আমি দেখাই দিই। আমি এখন হোয়াইট কাগজে কলমে চলে যাই। যেমন আমি এখানে একটা লেটার করতেছি, আমি এবিসিডি জাস্ট দেবো। তিনটা ওয়ার্ড এবিসি লিখছি, ঠিক আছে। তিনটার যে স্টাইল নিয়ম, এর পরে যখন আমি যে ওয়ার্ডটা লিখবো বা যে অক্ষরগুলো লেটারগুলো লিখবো, সেটার আমি আরেক ধরনের স্টাইল দিচ্ছি। দেখেন, এই যে আমি একটা লোগো বানাইলাম জাস্ট কলম এবং দিয়ে। এবিসি কোম্পানির একটা পেন্সিল কোম্পানিতে আমি আমার লোগোটাকে পাঠাচ্ছি। তাহলে আমার এবিসি লেখাটা যেখানে থাকবে, এই যে আমি লেখাটা লিখছি, এটাকে আমি আরো অন্যভাবে লিখতে পারি। ধরেন এটাই আমি যদি একটা ধরেন বক্সের কোম্পানিতে পাঠাচ্ছি, জাস্ট একটা বক্স কোম্পানিতে আমি আমার লোগোটা দিচ্ছি এবিসি, এই যে নামটা আমি দিচ্ছি। আমি বিভিন্ন নাম ব্যবহার করতে, আমি যে এই যে টাইপোগ্রাফি যে ব্যবহার করি, তো আমার ব্যবহার হচ্ছে আমার ফন্ট আমার জানা আছে, এ বি সি বা ডি, যেটাই হোক, বা যে কোনো নাম, ধরেন আমাদের রিডনের নাম যদি আমি দিই, এই নামকে অন্যভাবে, এই একই লেটারকে অন্য লেটার মানে অন্য ডিজাইন করে লেটার বানানোটাই হচ্ছে টাইপোগ্রাফি বা হচ্ছে
নকশা, ধরেন আমি এইখানে নকশা দিচ্ছি, এই রেডনটা কি নকশা দিচ্ছি, এই যে আমি রিডন নামটা লিখছি, আমি রিডন নামটা খেয়াল করবেন, আমার যে ক্যারেক্টার গুলো আছে অবশ্যই খেয়াল রাখবেন, আমি যখন টাইপোগ্রাফি করব, টাইপোগ্রাফির একটা প্রথম যে লেটারটা যে ক্যাটাগরিতে হবে, প্রত্যেকটা লেটার ঠিক সেম ক্যাটাগরিতে হবে। ধরেন আমার এখানে তিনটা জিনিস আমি নিয়েছি, একটা হচ্ছে ফাঁকা অংশ রাখছি, আমি এই ফাঁকা অংশ দেখেন আপনি যে কটা লেটার লিখছি প্রত্যেকটা একটু করে ফাঁকা রাখা আছে। তারপর আমি একটা অংশ একদম ডার্ক করে ফেলছি, এই অংশটুকু আমি ডার্ক করে ফেলছি, প্রত্যেকটা অংশ আমার ডার্ক আছে, ঠিক আছে। আমি একটা জায়গায় ফুল রাখছি, আমার প্রত্যেকটা অংশে ফুল রাখা আছে, ঠিক আছে। এইভাবে ক্যারেক্টার তৈরি করে আমি এরপরে এবিসিডি যদি লিখি, এই টাইপে যদি আমি একটা এ লিখি, তাহলে আমার এটা হবে এরকম। এটা হবে ঠিক এরকম, বা একটা বি লিখি, বিটা মানে বিটা হবে এরকম। এইভাবে টাইপোগ্রাফি গুলো বানাতে হয়, প্রত্যেকটা লেটারের সাথে প্রত্যেকটা লেটারের যে সামঞ্জস্যতা এটা বজায় রাখতে হবে। এভাবে ধরেন এক একটা সাবজেক্ট আমরা এক একটা ওয়ার্ড আমি তৈরি করতে হবে। এখানে যদি আমি খেয়াল করে দেখেন, এই খেয়াল করে দেখবেন, এই যে তিনটা ওয়ার্ড, তিনটা লেটার লিখছি এবিসি, এবিসি যে পরের ফন্টে আমি যখন লিখছি, ঠিক দেখেন একই জিনিস আমি আরেকটু ভিন্ন ডিজাইনে দেখাচ্ছি, ঠিক আছে। আবার এটাকে আমি দিচ্ছি আরেকটু ভিন্ন ডিজাইনে, ধরেন ঠিক আছে। এই যে আমি লেটার জাস্ট তিনটা সার্কেল তৈরি করছি, আমার পুরো লেটারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটাই হলো টাইপোগ্রাফি, ঠিক আছে। এখন আমি নেক্সট ক্লাসের ইয়েতে চলে যাই, নেক্সট বিষয়ে যাই। নেক্সট বিষয় হচ্ছে পটাইতে নকশা অনুশীলন। আচ্ছা, ওনারা তো এটা দিয়ে করতেছে, আপনারা ড্রয়িং করছেন এটা? আচ্ছা, আপাতত আপনারা এই খালি বোতলটা, প্রথমে আমি যখন কালার করব, আমি প্রথমে সাদা দিয়ে বা জেসো দিয়ে আমি প্রথমে পটাইটা রেডি করে নিব। দেন আমি যখন কালার করব, আমার কালার মেনটেন করতে হবে। আমি বিভিন্ন ডিজাইন করতে পারি, আমি কি ধরনের ডিজাইন ব্যবহার করব সেটা আমার নিজের উপর নির্ভর করতেছে। ধরেন আমি এখানে হলুদ দিচ্ছি, এই দিলাম, দেখো একটু পানি দিয়ে আমি জিনিসটাকে একটু হালকা করে নেব, তাহলে আমার রংটা পাত্তা পড়ে যাবে। আমি প্রথমে একটু রং দিছি, বাকিটা জাস্ট শুধু পানি একটু করে ইউজ করে আমি পুরোটাকে কালার করে ফেললাম। এখানে আমার প্রথমত রংটা সেট হলো, দ্বিতীয়ত আমার যে কালারটা আসতেছে সেই কালারটা হয়তো একদম অ্যাকুরেট আসবে না, কারণ অরিজিনাল যে উজ্জ্বল যে ভাবটা, তত আমি যত কালার দেবো তত উজ্জ্বল ভাবটা আসবে। যাই হোক,
দেওয়ার পর ধরেন আমার কালার শেষ হলো, কালার হলুদ কালার দেওয়া শেষ হয়ে গেছে, এরপরে আমার অন্য কোনো জায়গায় যদি হলুদ কালার আচ্ছা অন্য জায়গায় হলুদ কালারটা দিয়ে দিই, তারপর হলুদটা মুছি। কারণ আমি এই বরাবর বর্ডারটা আমার বর্ডার তৈরি করা আছে। আপনার খেয়াল করবেন আমি পেন্সিল ঠিক যেভাবে ধরি ঠিক সেভাবে ধরছি, ঠিক আছে? এবং আমি খুব একদম ব্রাশের ঠিক মাথায় আমি অল্প করে রং নিয়ে কাজটা করতেছি। আমার যে জায়গাটা প্রেসার দেওয়ার দরকার আমি সেই জায়গাটা একটু করে প্রেসার দিচ্ছি। বিভিন্নভাবে কালার করতে পারেন, বিভিন্নভাবে। আমি জাস্ট শুধু কিভাবে ব্রাশটা ইউজ করবেন সেই জিনিসটাই দেখাচ্ছি। যেখানে এই যে সিঙ্গেল লাইন গুলো দেখাচ্ছি, দেখেন ভাই এই যে একটা পটারে আমি কালার করছিলাম ওই যেটাতে এরপর আমার ব্রাশটা আমি এই ব্রাশ দিয়ে অন্য কালার যেহেতু করবো, প্রথমে ব্রাশটা একটু পানিতে ভিজিয়ে নিয়ে কালারটাকে মুছে নিয়ে আমি কোনো একটা শুকনো জিনিসের মধ্যে মুছে ফেললাম। এরপরে সাপোজ দ্যাট আমি এটার ভিতরে কমলা কালার করবো, আমি ঠিক সেম ব্রাশ দিয়ে করতেছি। আমি জাস্ট শুধু উপরের দিকে নিয়ে, ঠিক আছে, আমি যাচ্ছি কমলার সঙ্গে সঙ্গে এটার সঙ্গে নীল কালারও থাকবে। এই যে কমলা নিচে তারপর জাস্ট নীলটাতে টাচ করছি। এবার দেখেন কালারটা এবার দেখুন আমি যখন নীল সহ যখন দিছি আমার পুরো কালারটা সুন্দর করে ফুটে উঠছে, ঠিক আছে। এরপরে আমি যখন এই জিনিসটা ফুটে উঠবো আমি চেষ্টা করবো যে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু কালো বা একটু নীল টাইপের, মানে একটু ডার্ক টাইপের কালার গুলো দেবো। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এটা একটু ডার্ক করে দিতে হবে যাতে এইটা উপরেরটা ফুটে ওঠে। আচ্ছা, দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে আমি এই পাশ দিয়ে ডরা কাটা দাগ দিয়ে দেবো। সম্পূর্ণ এই যে ডিজাইনটা আপনি করবেন সম্পূর্ণ আপনার মাথা থেকে করবেন, আপনার যা মন চায়, যেভাবে মন চায়, যেভাবে দেখতে মনে হচ্ছে সুন্দর লাগতেছে ঠিক ঠিক সেভাবে করবেন। খেয়াল করবেন এখানে আমি একটা কালার করে ফেলছি, এরপরে আমি আবার মুছে নিলাম।
পুরোটা ফুলবে। এটা যেমন ওয়াটার কালারের তুলি আমি ব্যবহার করতেছি, এখানে যদি ওয়াটার কালারের তুলি ব্যবহার করা যাবে না, ঠিক আছে, এখানে ব্যবহার করতে হবে অ্যাক্রিলিক কালারের তুলি পাওয়া যায়, অ্যাক্রিলিক কালারের, ঠিক আছে। এটা ওয়াটার কালারের কারণে এই রংটা একটু ভাঁজ হয়ে যাচ্ছে। যাই হোক, সমস্যা নেই, আমরা সেটাও কালার ফিল আপ করে আমি কালার করে ফেলবো। আমি বর্ডার দিছি, ঠিক আছে, এরপর আমি কালার করে দিব। প্রথমে বর্ডার ক্রিয়েট করবো, দেন আমি ভিতরটা কালার করব। সেই ক্ষেত্রে খুব আস্তে আস্তে আপনারা কাজটা করবেন, আমি তাড়াতাড়ি দেখা দিচ্ছি, কিন্তু আপনারা তাড়াতাড়ি করবেন না, সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে রং করবেন, যাতে আমার কালারটা বাইরে না যায়। যদি বাইরে চলে যায় সেটা আমরা তারপিন ব্যবহার করে রংটা উঠে ফেলতে পারি। আমরা ওয়েট করতেছি, আমরা অন্য কালার দিয়ে ভরা হবে, যেহেতু একই কালার তাড়াতাড়ি শুকায় যায়, আমরা উপর দিয়ে অন্য কালার ব্যবহার করলেই সেই রংটা মুছে যাবে। এই যে খেয়াল করবেন, এখানে আমার রংটা বার হয়ে গেছে, এখানে যখন আমি অন্য কালার দিব আমার ওই জিনিসটা মুছে যাবে। খেয়াল করি, হ্যাঁ এই সেটটাই দিই, তুমি একটু মুছেই নি, এখনো যেহেতু শুকায় নাই। আমি শুধু 3 দিকে কালার দিছি, ঠিক আছে, আমি চাচ্ছি এইগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে। এখনো শুকায়নি তাই এমন লাগতেছে। বা যখন ডার্ক কালার ব্যবহার করছি, আমাদের লাইট কালার গুলো আছে সেগুলো ফুটে উঠছে, আপনার খেয়াল করলে বুঝতে পারবেন। ডার্ক কালারের ব্যবহার করলে হোয়াইট যেগুলো লাইট কালার আছে সেগুলো বার হয়ে আসবে। আচ্ছা, এইটার মাঝখানে আমি সিম্পল একটা পদ্ধতি, ধরেন আপনারা এখানে অন্য অন্য পদ্ধতি আছে, আমি এখানে একটা সিম্পল পদ্ধতি দেখাই, জাস্ট একটা কলমের ইয়া দিয়ে আমি জাস্ট ড্রয়িং করে দেখাবো। একই মাপ নেওয়ার ক্ষেত্রে আমি এই ধরনের কাজগুলো করব। এবার খেয়াল করেন, আমাকে এক্সট্রা করে গোল করে যুক্ত করা যাবে, জাস্ট একটা কলম দিয়ে আমি এই ড্রয়িংটা করলাম, ঠিক আছে। আমার পেন্সিল ব্রাশটাও দেখা, খুবই খারাপ অবস্থা ব্রাশের।
আচ্ছা, অন্য ব্রাশ ব্যবহার করি। এই ব্রাশের কি অবস্থা? আচ্ছা, এটা দিয়ে করলাম। রংটা পুরাতন হয়ে গেছে, রংটা এই জন্য অনেক পাতলা হয়ে গেছে, কালারটা ভালো মতো উঠতেছে না। রংটা খুবই পাতলা হয়ে গেছে। আচ্ছা, জাস্ট আমি একটা দাগ দিয়ে দিলাম। এখন আমি এই যে সাদা অংশগুলো সেগুলো ড্রয়িং করব। তো সেই ক্ষেত্রে আমি রং দরকার বানাই, যেহেতু আমার কাছে রঙের সংকট আছে সেহেতু আমি রং বানাই নেব। এই যে আমি এখানে কমলা নিলাম, কমলার সাথে আমি চাইলে একটু হলুদ মিক্স করলাম, একটু লাল ইউজ করি। আমি যে কালারটা চাচ্ছি সেই কালারটা আমি পেয়ে গেছি। আপনারা অবশ্যই 3-4টা কালার এক জায়গায় মিক্সড করে কালার বানাবেন, তাহলে আপনার যে ফিনিশিংটা আসবে। আমি কমলা কালার চালাচ্ছিলাম, যেহেতু আমার কাছে কালারের অভাব, যে আমি কালারটাকে 2-3টা রং মিক্সড করে কালার বানিয়ে নিচ্ছি। আমি লিখে দিচ্ছি আপনারা কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে কি কালার তৈরি হয়। এটা আপনি ইউজের উপরে নির্ভর করবে। আপনি যখন আপনার ব্যবহার করতে করতে যখন আপনার হাত উঠে আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে নতুন একটা কালার চলে আসবে। শুধু পানি দিয়ে কালারটা কমপ্লিট করে দেবো, যেহেতু আমার কাছে কালারের অভাব আছে। এবং আমি কালার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আমি প্রথমে আউটসাইড টুকু আগে আমার মানে আমি কতটুকু ভিতরে রং করতেছি সেই জিনিসটুকু আগে ইন্ডিকেট করে নিয়ে দেন বাকি অংশ কালার করব। এবং আপনারা যখন ব্রাশটা নেবেন সেই ব্রাশটা অবশ্যই নতুন হবে, ফলে কি হবে যখন আমি এই যে কালার দিচ্ছি আমার কিন্তু কালারগুলো বার হয়ে যাচ্ছে, আমার কালারগুলো বার হবে না। আর আমি ব্রাশ ইউজ করবো খুবই আলতো ভাবে ইউজ করবো, কলম যেভাবে ধরে ঠিক সেভাবে ধরবো ইউজ করবো। আমি কালার দিয়ে ফেলছি। এরপরে আমি আবার কলম ব্যবহার করতেছি।
এটা হলুদ কম আছে, হলুদটাই শেষ করে দিই। তখন আপনার কাছে অনেক কালার থাকবে, আপনারা আস্তে ধীরে করবেন। আমার হাতে যেহেতু কালার খুবই সংকট, আমি আমার মতো করে মোটামুটি একটা ড্রয়িং করতেছি। এই ব্রাশটা মোটামুটি ভালো আছে। দুঃখজনক যে আমার কাছে কালারই নেই। কম রং ব্যবহার করতেছি, এটা যখন আমি শুকায় যাবে এই যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আমি যদি বেশি রং ব্যবহার করি এই জায়গাগুলো ভরাট হয়ে যাবে। এছাড়া আমরা জেসও ব্যবহার করতে পারতাম, যেহেতু আমাদের কাছে সেই ম্যাটেরিয়াল গুলো নাই,